বাবু উঠে পড়ো, একটু রাইড করে আসি। চলো। এই রাস্তাটা খুব সুন্দর না? রাস্তাটা, হ্যাঁ, রাস্তাটা পুরো পরিষ্কার তো? কত দূর আছে এই রাস্তাটা, কোথায় যাচ্ছে? যশোর যাচ্ছে, আচ্ছা। ওদিক থেকে স্টেট গেলে যশোর থেকে শিবড়া, আচ্ছা। নদী পার হতে হবে? নদী পার হবনি, সোজা ভাবছি বাড়িয়ে যাব। বাবু আমি একটা ফ্লিপ ফোন কিনেছিলাম, দেখেছিলে? তারাও দেখ, আমার ডান ডান পকেটে আছে, দেখাচ্ছি দাঁড়াও। কোথায় লাগলে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো, ফোনটায় 5 দিন চার্জ থাকে। এমনিতে 1 ঘাট করে চার্জ কমে, আমি আবার চার্জ দিয়ে দিই। কিন্তু যদি নাও দিই 5 দিন আরামসে চলবে। হ্যাঁ, ক্যামেরা আছে ওতে, মেমোরি কার্ড লাগাতে হয়। সোজা নদীর ধারে রাস্তা তো, আমরা নদীর ধারে নেবে একটু ভিডিও শুটিং ফুটিং করবো, ঠিক আছে? তারপরে ফিরবো, ওই জন্য তোমাকে ভিডিও স্ট্যান্ডটা দিলাম। এদিকে রাস্তাটা ভালো আছে মোটামুটি যাওয়ার মতো, মানে অফ রোড আছে একটু, পুরোপুরি ফ্রেশ রাস্তা নেই। এটা পুরো নদীর পাড়ে, নদীর পাড় ধরে এই রাস্তাটা পুরো। তোমার বন্ধু আজিম আসতে বলছিল তোমাদের ওইদিকে। হ্যাঁ, এসেছিল, দেখা হয়েছিল আমার সঙ্গে, আমিও সেদিন এলাম, ও গেল। বাবা, গজব কা অফ রোড। এই রাস্তাটা একসময় হেভি ছিল, হ্যাঁ, আমরা আগে আসতাম। আমি তো যখনই আসি তখনই খুব ব্যস্ত হয়ে থাকি, বুঝলে তো, ওই জন্য ঘোরার সুযোগ হয় না। আর ঘুরতে গেলেও তো লং এ চলে যাই। এই জন্য আজকে মনে হলো একটু ঘুরি, তোমার যদি ফ্রি থাকো। আমাকে তো আবার পরশু দিন কি তার পরের দিনে রিটার্ন হয়ে যেতে হবে। দু 3 দিন পরে চলে যাব, মুম্বাই যাব। হ্যাঁ, মুম্বাই অবশ্য, হ্যাঁ ও আছে, কিন্তু আমি আমাদের অন্য জায়গায়। মুম্বাই যাব, মুম্বাই থেকে কিছুদিন কাজ ওখানে কাজ হবে, কাজ ফিনিশ করে দিয়ে চেন্নাই যাব। চেন্নাই, হ্যাঁ। তারপরে চেন্নাই থেকে কাজ কমপ্লিট করে 7-8 মাস পরে ঘরে আসবো। গজব কা সিস্টেম, পিছনে না কেউ বসলে আমি কিছু বুঝতেই পারবো না কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ কি না বলো? সিস্টেমটা ভালো। আর এটাকে যদি আমি ওপর আপার করে রাখতাম, তাহলে আমি এখান থেকে দেখতে পেতাম একটু ডিসপ্লেটা। কিন্তু আপার করে রাখলে এই যে ফুটেজটা পুরো উপর দিকে চলে যায়। আমার হ্যান্ডেল মিটার কিছু অতটা ভালো শো করে না, সেই কারণে আমি উপরে তুলে নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একটু অফরোড আছে। আচ্ছা, অযোধ্যার রাস্তাগুলো কেমন লাগলো? তুমি তো গিয়েছিলে অযোধ্যা। তুমি গিয়েছিলে পুরুলিয়া, গেছিলে কোথায় গিয়েছিলে, শুশুনিয়া গেছিলে না অযোধ্যা গেছিলে? হুম, শুশুনিয়ায় গেছিলে, আর আমি গিয়েছিলাম এটা অযোধ্যা। এটা সব থেকে বড়, অনেক বিশাল এরিয়া নিয়ে। মুকুট, আমরা ফেরার পথে মুকুটমণিপুরে ঢোকার কথা হচ্ছিল, বুঝলে তো। কিন্তু ওই যে আরেকজন, যে আমার সঙ্গে যে আরেকজন রাইডার ছিল, তার ফ্যামিলিতে প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি ঘর পৌঁছতে হবে, মানে পারিবারিক বিষয়, বুঝলে তো। না হলে মুকুটমণিপুর হয়ে আমরা ঘুরে আসতাম আরো 50-60 কিলোমিটার। এটা বৈষ্ণব চক স্কুল না? এটা বৈষ্ণব চকের মাঠ, এই মাঠেই খেলা হয়। আমরাও ছোটবেলায় আসতাম। এই স্কুলটা বেশ ভালো, হ্যাঁ, অনেকটা বড় এরিয়া নিয়ে। আমরা তো গোপালনগর ইনস্টিটিউশনে পড়েছিলাম। বৈষ্ণব চকে আমাদের ওই পাশের যা বাড়ির ওরা সব পড়তো, আজহার ওরা সব এখানে পড়তো। এবারে আমাদের স্কুল লাইফে তো আর গাড়ি ছিল না, সাইকেল। আমি জানি না, এই রাস্তাটা আমি যাইনি কখনো। খোকরদা হবে হয়তো। হুম হুম, রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে, ওই জন্য এপার থেকে করেছে।
এদিকটা গেলে কি নদীর ধার পাবো? চলো তো যে দেখে এসি। মাটির রাস্তা কি সুন্দর, হ্যাঁ? ভালো লাগছে মাটির রাস্তাটা। নদীর পাড় ধরে আমরা যাচ্ছি। না না, এখন তো জোয়ার ছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ, এটা কাঁসাই নদী না, কাঁসাই কাঁসাই নদীর শাখা রূপনারায়ণে এসে মিশেছে, বুঝলে? হ্যাঁ, ও পাশে তো রাস্তা ভালো হবে না, আগে ভালো ছিল, এখন হয়তো ভালো না। আমার এইসব নতুন নতুন রাস্তার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে। আমরা মনে হয় আবার সেই রাস্তাটা উঠে পড়লাম, হ্যাঁ? বুঝছো? বুঝতে পেরেছো, আমরা আবার পিচ রোডে উঠেছি নদীর ধার দিয়ে ঘুরে ঘুরে। হ্যাঁ, বড়ই অদ্ভুত। পেট্রোলের এখন প্রচুর ক্রাইসিস চলছে, জানো? পেট্রোল পেট্রোল 200 টাকার বেশি পেট্রোল দেয় না এখানে। এখন দিচ্ছে? কিছুদিন আগে আমি, ও, আমরা কিন্তু সেরকম নদীর ধার পাচ্ছি নি যে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভিউজ নেবো, বুঝলে তো? আমি দীঘা রাইড দিয়ে এসে বাইক সার্ভিস করিয়েছিলাম, মোবিল চেঞ্জ করিয়েছিলাম, তারপরে আবার এই যে পুরুলিয়া রাইডে গেলাম অযোধ্যা, আবার এখন বাইরে চলে যাব তো। এটা 400, 400 হুম, 400 যেতে 400 আসতে, 800 আবার এক্সট্রা ঘোরাঘুরি আরো 1-150 ধরে রাখো। পুরুলিয়া সিটি থেকে তো অনেকটা যেতে হয়েছে, 50 কিলোমিটারের মতো দূরে যেতে হয়েছে, তারপরে আবার পাহাড়ে উঠতে 20 কিলোমিটার। পাহাড়ের যে রাস্তাটা ঘুরে 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 উঠছে, সেটাই এখন 20 কিলোমিটার যেতে হয়েছে। তারপরে ওখান দিয়ে যেখানেই যাবে 15 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে দূরে, সব কাছে কিচ্ছু ছিল না। আমরা যে ওয়াটারফলে গোসল করতে এসেছিলাম, ওইটাও অনেকটা নিচে এসে নেমে গেস্ট হাউস থেকে আবার বাইক স্টার্ট দিয়ে অনেকটা 8 কিলোমিটার, 10 কিলোমিটার এসে আবার বাইক রেখে আবার নিচে নামতে হয়েছিল আধা ঘন্টা ধরে। ওই ভিডিও গুলো আছে আমার কাছে। এই সাঁকোটা, বাঁশের সাঁকোটা ওই ওই পারে যাওয়ার জন্য নদীর। হ্যাঁ, আশেপাশে পেট্রোল পাম্প আছে? না, দোকান থেকে তো ভরি না, পাম্প, পাম্প তো এখানে থাকবে না। গরমটা অতিরিক্ত পড়েছে। এখানে কি স্কুল ফিস্কুল কিছু আছে? তাই তো, প্রচুর চাপ এখানে, এত সাইকেল। কোচিং সেন্টার হবে। এই জায়গাটার নাম কি জানো তুমি? জায়গাটার নাম? এত অফরোড, মানে রাস্তাটা একবার বানিয়ে ছেড়ে দিয়েছে, তারপরে যে রিপেয়ারিং করতে হয় বছর বছরে, সেসব কোনো সিন নেই। রিপেয়ারিং করে না, কিছু করে না। বাবা, আমরা কি নদী ছেড়ে দিয়েছি? নদী থেকে অনেকটা দূরে এরা চলে এসছে। হুম, রিজার্ভে চলছে, চলবে এখন অনেকক্ষণ। এইটা সেই জায়গাটা তো, এখান দিয়ে নেমে আমরা সেই সোলনে গিয়েছিলাম। চলো এদিক দিয়ে ঘুরে ঘুরে যাই, কি বলো? হ্যাঁ, সোজা গেলে খনাটি।
হ্যাঁ হ্যাঁ, তারপর দুটো। না, আমাকে একটা থামস আপ দেবে, আমি স্প্রাইট খাই না। আচ্ছা, গরম। কোল্ড ড্রিঙ্কসটা খাই, তারপরে আবার স্টার্ট দেবো। কি বলো বাবু? আরে আমি হেলমেট না খুলে খাবো কি করে? নেটটাকে ওপেন করি। ও বাবা, মোটামুটি এখান দিয়ে আর বেশি দূর নয়, একটুখানি। অফ করো। সাউন্ডটা সুইচ। ঘুমই ছাড়তে চাইনি, 7:30টার সময় ঘুম ছাড়ে। দুটো অ্যালার্ম, 5টার অ্যালার্মে ঘুম ছাড়বে, 7:30টার অ্যালার্মে ঘুম ছাড়বে। মুখে বলে আমি ডেলি ফোন করছো তোমাকে। তুমি রোজ উঠে পারো? হ্যাঁ? তোমার কোচি তুলে দেয় নাকি? হ্যাঁ, এটাই গোপালনগর কেকে ইনস্টিটিউশনের ব্যাক সাইড তো? হ্যাঁ, এই ওইখানে আমাদের ক্লাস হয়। এই স্কুলেই ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, তুমি পড়েছো? আমিও তো স্কুলেই পড়েছিলাম। সব গেট ফেট এখন চাবি দিয়া আবার ঢুকতে যায়নি ভিতরে। দেখি স্কুলটার একটু ভিউ নিয়ে নিই। ভেরি নাইস। আরে মারবে হাতে হাত না খাও। হাই 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 হাই। সাইন এসপি 125। পেটে তো বেশি বিশাল নাই। 230 দাও। হ্যাঁ, হুম, 70 টাকা লাগবে আমার। 65। সত্যি? হুম, আমার বন্ধুর একটা 59। এই রোডে কত দিবি আর? কত করে এখন? ওরম করে রাখলে তো দাগ হয়ে যাবে, পড়ে যাবে, স্ক্র্যাচ হয়ে যাবে। চাকি লাও। নাহলে আমার হাতে ওটা দাও, বুঝলে বাবু? তুমি এটা ধরো, এটা আমাকে দাও। ওকে, ছেড়ে দাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, চা খাবো। তন্দুরি চা? হুম হুম, হ্যাঁ দাও। ওখানেই রাখো, লুবো। তোমারটা ধরেছো? এটা ছাড়া। দেখা যাচ্ছে আমাকে? আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে?